তারপরও বাজারে দুধ ফ্রেশ দুধ পাওয়া যায় না। আপনাদের দিক পাওয়া যায় নাকি জানি না। বাজারে 1 নম্বর ভেজাল ছাড়া দুধ পাওয়া বড় কঠিন, ঠিক না? নড়াই লস করছি গাই দুধে পানি দিয়া হারাম। নড়াইল জেলা দুধে পানি দিয়া হারাম জায়েজ নাই। ওরা পরের বছর গেলি কয় হুজুর গত বাইরে দুধি পানি দিয়ে হারাম কইছেন। এই ওয়াজটা আমাদের এলাকায় ব্যাপক আমলে চলে আসছে। কেউ দুধি পানি দেয় না, এখন পানিতে দুধ দেয়। এটা কিরম? কয় যে হাড়িতে দুধ দোয়াবে ওর মধ্যে আগে আধা হাড়ি পানি নিয়ে ওর মধ্যে ধোয়ায়। আপনি কইছেন দুধি পানি দিয়ে হারাম, এই জন্য দুধি পানি দেয় না, পানিতে দুধ দেয়। চালাকি যেরকম করো সব চালাকরে আমার আল্লাহ চেনে কি চেনে না? আরে দুধ জান্নাতি নিয়ামত, দুধ জান্নাতি নিয়ামত, এর সাথে 2 নম্বরই করবি, আল্লাহ পাক 3 নম্বরই করে ছেড়ে দেবে। দুধে যারা পানি মিশাইবা, পানিতে যারা দুধ মিশাইয়া 2 নম্বরই করবা, আল্লাহ পাক তোমাকে দুনিয়া থেকে আংশিক বিচার দিয়ে দেবে। 1 নম্বরে বাছুর মরবে, 2 নম্বরে গাই মরবে, পরের বছর তুই নিজেই মরবি। 1 নম্বরে গাই মরবে, বাছুর মরবে, 2 নম্বরে গাই মরবে, তারপরে তোর বউ মরবে, এরপরে তুই মরবি, থাকতে কেউ পারবি না। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। আমাদের এলাকায় বলে আমের সাথে সালাও যাবে, আমের সাথে আর একটা কয় তাইদি কয় কিনে জানি না। এদিকের অনেক বাংলা হুজুর আমার একটু আগে একটা কইছে, তা আমি টের পাই গেই। আমি বলে বৃষ্টি, আমি আসলে বৃষ্টি হয়, তাতে যেন কি কয় ডাউরিয়া নাকি ডাউরিয়া হুজুর, এটা আমাকে ওদিক করলে বুঝবে না। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে, বুঝেন? পোলাবান মাটিতে পায়খানা করলে মহিলারা খড় দিয়ে পেঁচায় ফেলায় না, এই পেঁচায় নিয়ে খেয়াটা নুড়ো কয়। তো মূল উদ্দেশ্য হলো পায়খানা ফেলানো, তাই পায়খানাটা খড়ের থেকে ফেলাই দিয়ে সেই ময়লা খেড় কয়টা এনে কি গড়ার মধ্যে আবার দেয় গরুরে? ওই ময়লার সাথে খেয়ারও চলে যায় না। খেয়ার কয়টা কিন্তু ভালো খেয়ার, খেয়ার কয়টা ভালো খেয়ার, কিন্তু পায়খানার সাথে গুড় সাথে চলিয়ে যায়। আল্লাহ, যারা দুধের সাথে পানি মিশাবা, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে, বাছুর যাবে, গাই যাবে, বউ যাবে, তুই নিজেও যাবি। বাজারে দুধ ফ্রেশ পাওয়া যায় না। জান্নাতের ভিতরে প্রত্যেকের জান্নাতের মধ্যে, এদিক প্রত্যেকের জান্নাতের মধ্যে 1-1টা করে দুধের নদী হবে। ওই দুধের পরিচয় আল্লাহ নিজেই বলেন লাবানান খালেসা। এক আর্মি কয় হুজুর বাজারেতে দুধ নিয়ে স্ত্রীর কাছে দিছি, দুধ চুক ছাকছে, দুধ চলে গেছে হাড়ির মধ্যে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে বালায়। বৌতি কয় কেমন দুধ আনছো, কোন গাড়ি দুধ আনছো? দুধের মধ্যে দিছি ইসে মাছ, চিংড়ি মাছ। কয় তো বাংলাদেশি দুধ এইরকম হয়, কথা কইস না। পরের দিন যাই দুধ আলারে ধরছে, শয়তান তোর দুধের মধ্যে চিংড়ি মাছ কে? কলের একটু পানি দিলি, কলের পানিতে তো চিংড়ি মাছ থাকে না। কোষ ভরে দিলি, তাতেও চিংড়ি মাছ যায় না। ও জগ ধরে খালের মধ্যে শুকনি দিচ্ছে, যে কোষড়ির মধ্যে ইসে মাছ ধুয়ে গেছে। পরের দিন যে কয় তোর দুধের মধ্যে চিংড়ি মাছ, কয় যে গাই বাঁধতেছিলাম বিলির ভিতরে, পানি গাছ খাতে খাতে মানে খাইয়ে ফেলেছে, তার সাথে তাই দুটি বার হয়ে গেছে। খাইয়ে ফেললি কি তার তাজা বেরোইছে বান দিয়ে? বদমাইশি ফাও কথা, ফাজলামি কথা বলো না। আল্লাহ কয় লাবানান খালেসা, জান্নাতের ভিতরে পিওর দুধের নদী। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون ثم قال الله تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال محمد رسول الله صلى الله عليه وسلم
الدنيا مزرعة الآخرة. ثم قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। আস্তে আস্তে করে একেবারে হালকা হালকা করে। মোহাব্বতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলেই জবান খুলে একবার দরুদ শরীফ পড়ব। যেই পড়বে তার আমল নামায় এই মুহূর্তে 10টি নেকি লিখে দেওয়া হবে। আমল নামা থেকে 10টি গুনাহ মুছে দেওয়া হবে। তার উপরে এই মুহূর্তে 10টি রহমত নাজিল করা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জন্য সকলেই জবান খুলে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি সেই দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী বার্থি উলুমে দিনিয়া নুরানি হাফেজি কওমি মাদ্রাসা ও মোহাম্মদিয়া ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 17তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আব্দুর রহমান জামি সাহেব নও মুসলিম ঠাকুরগাঁও। মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ আসাতেজায়ে কেরাম মুদাররিসিনে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনী শনিবারের রাত, আজ আরবিতে রাত আগে আসে, সেই হিসেবে সন্ধ্যা থেকেই শনিবার। সপ্তাহের প্রথম রজনীতে এই বার্থি একটা বড় বাজার এলাকার লক্ষাধিক মানুষের মধ্য থেকে আল্লাহ পাক বাছাই ছাঁটাই করে আমাদেরকেই মনোনীত করেছেন সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য। এজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই এক কথা করুন, কোনো কথা হয় না, ঠিক খাবারটা নিয়ে এসে বসে টিফিন খেতে
চানাচুর, বাদাম, মোবাইল, পান, বিড়ি, সিগারেট এগুলো আদবের খেলাফ মাহফিলের জন্য। মাহফিলের বয়ান শোনার জন্য আদব কি তাও আল্লাহ পাক বলে রেখেছেন কোরআন শরীফের ভিতরে। ওয়াইদা কুরি আল কোরআন, যখন কোরআন পড়া হবে, রিডিং পড়া হবে অথবা তার তর্জমা তাফসীরও করা হবে, ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো। ফাসমাউ মানে এই চর্ম কান দিয়ে শোনা, আর ফাস্তামিউ কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। শব্দের ভিতরে হরফ বেড়ে গেলে, অক্ষর বেড়ে গেলে তর্জমাও বেড়ে যায়। সামিয়া আসমাউ থেকে ফাসমাউ মানে কান দিয়ে শোনো। যখন আরো হরফ বেড়ে চলে গেছে, ফাস্তামিউ হইছে, তখন তার তর্জমা অন্তরের কান দিয়ে শোনো। আর কি অন্তরের কান দিয়ে শুনতে হলে একটা কাজ করা লাগবে, সেটা হলো ওয়া আনসিতু, এবং চুপ থাকো, এটা না। এ ওয়ার নাম হয় হালিয়া, ওলামাই কেরাম জানে। এমত অবস্থায় যে মুখরে বন্ধ রাখো। অন্তরের কান দিয়ে কোনো কথা শুনতে হলে অন্য সব জায়গার কাজ বন্ধ রাখতে হয়, ঠিক না? তো এক নম্বরে আল্লাহ বললেন সর্বপ্রথম অন্তরে কান দিয়ে শুনতে হলে মুখের কাজটা বন্ধ করো। মুখের কি কি কাজ? যতক্ষণ বক্তা বয়ান করবে, তালি তিলাওয়াত করবে, অতক্ষণ মুখ দিয়ে কোনো কথা বলবা না। 2 নম্বরে মুখ দিয়ে পান খাবা না, বিড়ি খাবা না, চানাচুর বাদাম খাবা না। এটা এই মজলিসে আল্লাহর হুকুমের, আল্লাহর নিষেধের সাথে বেয়াদবি করা হবে। কাজেই যতক্ষণ থাকবো ওলামাই কিরাম বয়ান করবে, একটা ক্লাসের মতো চুপ করে বসে শোনা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে কি হবে আল্লাহ তাও বলে দিয়েছেন, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করা হবে। রহমত মানে রহমতের বৃষ্টি না, রহমত আলাদা রহমত। বৃষ্টি রহমত তো দিন ভরেই পাইছি, এখন আলাদা রহমত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে বলি আমিন। সময় কম কামাই বেশি, আমার একটা পূর্বের প্রবাদ। আমি এটা হাদিস থেকেই তর্জমা সংগ্রহ করেছে, বুখারী শরীফের হাদিস, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। সময় কম কামাই বেশি, বলি সময় কম কামাই বেশি। সকলেরই সময় কম। এখানে যারা বসে আছি, একজন মানুষকে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন? যদি কোনো যুবক একটু গাদ্দারি করে বলো হ্যাঁ আমি বাঁচবই, আমাদের বাড়ির সামনে পুলিশ থাকে, আমাদের বাড়ির রিভলভার পিস্তল রাইফেল আছে, আজরাইলকে ঢুকতে দেব না, আমি ফজর পর্যন্ত বেঁচে থাকবই, যদি কেউ বেয়াদবি করে বলে ফেলে তাহলে আল্লাহ তার সম্পর্কে বলতে পারে তালি তোরে এই জায়গাতেই যাইতে দেব না, ফজর পর্যন্ত না, তোরে মাঠেই শোয়াই দেব। পারে কি পারে না? হাজারো লাখো এরকম প্রমাণ আছে না? তো দুনিয়ার হায়াত একেবারে কম, সময় একেবারে কম। অল্প একটু সময়ের ভিতরে ইনকাম করতে হবে মোটা কিছু। দুনিয়ার সময় কত কম আখিরাতের তুলনায়, ভালো করে বুঝবেন ঠান্ডা মাথায়। আল্লাহ পাক যাকে বেশি বলেন, খেয়াল করতেছেন সবাই, আল্লাহ যে জিনিসটাকে বেশি বলে তার সে কি আর বেশি হওয়ার সম্ভাবনা থাকে? আর আল্লাহ যাকে কম বলে তার চেয়েও কম থাকে না। আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে আর ভালো, আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়েও মন্দ থাকার আর জায়গা থাকে না, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা দুনিয়ার হায়াত সম্পর্কে কোরআনে কারিমের ভিতরে বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি কিছুই না, একেবারে কম। আল্লাহ বললেন একেবারে কম, দুনিয়ার হায়াত একেবারে কম। আল্লাহ যাকে কম বলে তারপরে আর কমানোর জায়গা থাকে না। আর আখিরাত সম্পর্কে আল্লাহ কি বলেন? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। যদি হায়াত বলতে কিছু বোঝো তাহলে সেটা অরিজিনালি আখিরাতের হায়াত।
দুনিয়ায় একদিন আমার শুরু হয়েছে, একদিন আমি থাকবো না, একথা সত্য না মিথ্যা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এনি ম্যান এভরিবডি, সমস্ত প্রাণী যাদের জান আছে সকলেরই মরণ অবধারিত, ঠিক না? তা আমি একদিন জন্ম নিয়েছি, আজ থেকে 50 বছর, 54, 56 বছর আগে। আমার বয়স এখন 55। আমি 100% ওভার শিওর যে আর 55 বছর বাঁচব না। আমার মুরব্বী বাবারা সাক্ষী দেন, যাদের বয়স 70, যদি আপনি বাঁচেনও আরো কিছুদিন, আর 70 বছর বাঁচবেন না এ বুঝ আপনার হয়ে গেছে, ঠিক না? যে যতটুকু হায়াত পাইছি পাওয়া হয়ে গেছে। আমার জিন্দেগির একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়েই যাবে, অবশ্যই শেষ হয়ে যাবে। কিন্তু আখেরাতের হায়াত কতটুক? আমার হায়াত, আমার আখেরাত আমি মরার পরে শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না, আর কোনোদিন শেষ হবে না। আমি একদিন নামাজ না পড়ার সাজা শাস্তির একটা টাইম বললাম, খেয়াল করতেছেন না মনে হয়? নামাজ না পড়লি কত নেকি? কথা কয় না। নামাজ না পড়লি নেকি? নামাজ না পড়লি গুনাহ, কত গুনাহ? নামাজ না পড়লি কয়টা গুনাহ হয় কে কইতে পারবে? একজনও কইতে পারবেন না নামাজ না পড়লি কয়টা গুনাহ হয়। একটা মিথ্যা কথা বলি একটা কবিরা গুনাহ, একটা বিড়ি খাইলে একটা কবিরা গুনাহ, একবার জেনা করলে একটা কবিরা গুনাহ, একটা গালি দিলে একবার একটা কবিরা গুনাহ। কথা বলেন? মুখে 1000 দাড়ি আছে, একবার কেটে ফেললে 1000 কবিরা গুনাহ। 1000 কবিরা গুনাহ সমান সমান প্রত্যেক একটা কবিরার গুনার এগেনস্টে 7000 বছর জাহান্নাম। তাহলে একবার মুখের দাড়ি কাটলে 1000 কবিরা, যদি মুখে দাড়ি 1000 হয় তাহলে 1000 কবিরা গুনাহ, আর 1000 কবিরা গুনাহ মানে 7 লক্ষ বছর জাহান্নাম। নামাজ না পড়লে কয়টা কবিরা গুনাহ কাহারও বলার কায়দা নেই। নামাজ না পড়লে কোনো গুনাহ হয় না। নামাজ না পড়লে কি হয় না? একটাও গুনাহ হয় না। তবে কি হয়? তাই তো বাইসে গেলাম। নামাজ না পড়লে যদি গুনাহ না হয় তা বলবো কে? নামাজ না পড়লে কি হয়? এক ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম বরাদ্দ হয়। না ভয় পেল না কেউ? কেন ভয় পান নাই? আশা করি সবাই নামাজ পড়েন, এই জন্য ভয় পান নাই। আল্লাহর ফজলে এর মধ্যে ভালো ভালো বেনামাজি আছে না নাই? আছে না? ভালো ভালো বেনামাজি আছে, একটু ভয় পান। এক ওয়াক্ত নামাজ না পড়লে একটা কবিরা গুনাহ হয় না, তবে বরাদ্দকৃত জাহান্নামে সাজা শাস্তি ভোগ করিতেই হইবে। এক ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, কত কোটি? আরো 30 কোটি, টুকান কত কোটি? আরো 40 লক্ষ বছর জাহান্নাম। কিভাবে হিসাব করলাম? 80 হুকবা, হাদিসে বলে 80 হুকবা, আর এক হুকবার টাইম হলো 2 কোটি 88 লক্ষ বছর। মোবাইল থেকে একটু গুনতে দেখেন, সম্ভবত এই পরিমাণই বের হবে। 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম। এ মুসলমান ভয় পায় না? একটু কন্যা নাউজুবিল্লাহ। এখন একজনে কয় হুজুর একটু কমাইয়ে কন তালি মাইনে নিয়ে যায়। 200 কোটি, আপনি জাহান্নামের আগুনের যে ডেফিনেশন দিছেন যে দুনিয়ার আগুনের চাইতে 99 গুণ পাওয়ার। দুনিয়ার আগুন বয়লারের আগুনের ভিতরে, পাওয়ার হাউসের বয়লার, ইট বাটার আগুন, এই আগুনের ভিতরে, তারপরে বিভিন্ন কারখানার ভিতরে যে আগুন তৈরি হয় ওর ভিতরে যদি মানুষকে ফেলানো হয়, একটা মানুষ 1 মিনিট থাকবে না, ছাই ভস্ম হয়ে যাবে। আর কি এর বা আর কি একাগে ইউটিউব দাও দাও, তার নিচে দিয়ে দাও, উপর দিয়ে দিও না, এই নিচে দিয়ে মহিলাকে নিচে দিয়ে থাক। আল্লাহ
ওই কথা কেন না, মহিলারাও মাহফিলি টাকা দিচ্ছে, তারাও শুনতে মাইক পাবে না, এই যে দিচ্ছে। তো এদিক জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 99 গুণ। যুবকরা ভালো করে মাথা দাও। তো দুনিয়ার আগুন এমন এমন আগুন আছে যে আগুনের ভিতরে লোহা দিলে গলে পানি হয়ে যায়, ঠিক না? এই আগুনের মধ্যে একজন মানুষ নিঃশেষ হতে, ধ্বংস হতে 1 মিনিট লাগে না, কিচ্ছু থাকে না। এর চাইতে যদি 99 গুণ পাওয়ার হয় জাহান্নামের আগুন, তাহলে তার ভিতরে তো 1 সেকেন্ডও টেকবো না। তাই এই যে 200 কোটি 30 লক্ষ 40 লক্ষ বছর এতদিন পুরা তো লাগবে না, একটু কমায় কন, তাহলে এটা মানানসই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর জবাব দিয়ে দিয়েছে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। প্রত্যেক মুহূর্তের ভিতরে তোমার শরীরের সমস্ত রক্ত মাংস গোস্ত সব পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে একবার পুড়ে যাবে, আবার নতুন করে বডি তৈরি করে দেওয়া হবে। কেন দেওয়া হবে? লিউযীকাহুমুল আযাব, যাতে তুমি শাস্তিটা নিয়মতান্ত্রিকভাবে উপভোগ করতে পারো, উপলব্ধি করতে পারো। একই দেহের ভিতরে দীর্ঘক্ষণ পর্যন্ত শাস্তি দিলে দেহের মধ্যে একটা সহনীয় ভাব এসে যায়, একটা সহনীয় ভাব এসে যায়। চোরকে পিটাই দেখেন, মানুষকে পিটাই দেখেন, পয়লা কয় বাড়িতে কান্দে, এরপরে আর বাড়ি দুড়ি টের পায় না, পিটেনের বেচা টের পায় না, খালি কাইতে পড়ি পড়ি অত্যাচারে যায়, গা বেবোধ হয়ে যায়, ক্লোরোফর্ম হয়ে যায়। এজন্য আল্লাহ কয় জাহান্নামের ভিতরে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে শাস্তি যাতে উপলব্ধি করতে পারো, এজন্য তোমাকে প্রত্যেক মুহূর্তে নতুন দেহ করে দেওয়া হবে। তুমি যা ভাবছো যে একবার পোড়া দিলে শেষ হয়ে যাব, আর কোনোদিন আমাকে শাস্তি দিতে পারবে না। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়া, ওর মধ্যে তোমার মরণও নাই, ওর মধ্যে তোমার জীবনও নাই, এক জীবনে তোমার জীবন চলতে চালে থাকবে। একাক ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি 30 লক্ষ 40 হাজার বছর যদি হয়, তাহলে যেই লোকটা আমার দিক তাকান, 15 বছর বয়সে সাবালেগ হইছেন, 40 বছর বয়স হয়ে গেছে, নবুয়তি বয়স পাইয়ে গেছেন, আজও নামাজ পড়েন না, স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়েন না, উল্টো দিক পড়েন। বাপের জানাজার দিনও বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইছেন, ঈদের দিনও ঈদগায় যান নাই, বোর সাথে সিমই নিয়ে মারামারি লাগাইছেন। এরকম কিছু ভালো মানুষ আছে না? এই লোকটা 40 বছর বয়স পর্যন্ত নামাজ পড়ে নাই, তার মানে 15তে সাবালেগ, 40 পর্যন্ত 25 বছর, বছরের যে পরিমাণ নামাজ আপনার কাজা হয়েছে, তাতে 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ কাজা করছেন। 25 বছরে 50,000 ওয়াক্ত, 50,000-এ 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ দিয়ে গুণ দেন, কয় বছর হয়? এতদিন জাহান্নামে পোড়া লাগবে, কয় অতদিন থাকবো নাকি? থাকবা কতদিন সেটা হলো একটু পরে কই। আল্লাহ পাক নিজেই বলেছেন ওই জগতে মরণ নাই, হায়াত আলো ওই জগতে। কতক্ষণ? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারেই সামান্য। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াবান। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, আমার বয়স্ক বাবারা, আমার ব্যবসায়ী বাণিজ্যিক ভাইরা, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট বাবারা, আমার মাদ্রাসার স্নেহের ছাত্ররা, আমার ব্যবসায়ী বাণিজ্যিক ভাইরা, আমার ক্ষেত খামারের কৃষক ভাইরা, একটু কান লাগাইয়া শোনো। দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য, একেবারে সামান্য, আর আখিরাতের জিন্দেগি হলো লম্বা জিন্দেগি। ওই জিন্দেগির শুরু আছে তো তার শেষ নাই। এবার দুনিয়া হলো দারুল মিসাল, আখিরাতের দৃষ্টান্ত দুনিয়া। আখিরাতে যা আছে দুনিয়ায়ও তাই আছে, কিন্তু পার্থক্য হলো দুনিয়ারটা সীমিত, সামান্য, সময়ও কম, দুনিয়ার সব জিনিসের হায়াত কম, দুনিয়ার সব জিনিস মানসম্মত না, একেবারে নগণ্য, অল্প কিছুক্ষণের জন্য এবং অতি সামান্য। আর আখিরাতের গুলো মানসম্মত, আখিরাতের গুলো সর্বশ্রেষ্ঠ, আখিরাতের গুলো দীর্ঘস্থায়ী, তার কোনো শেষ নাই। শুধুমাত্র দৃষ্টান্তের দিক দিয়ে ওখানেও যা আছে এখানেও তাই আছে। পার্থক্য হলো আকাশ আর জমিনের, আসমান জমিনের পার্থক্য। যেমন আমার দিক তাকান, এদিক তাকান, দুনিয়ায় পানি আছে, আখিরাতে পানি আছে, দুনিয়ায় শরবত আছে, আখিরাতে শরবত আছে, দুনিয়ায় দুধ আছে, আখিরাতে দুধ আছে, দুনিয়ায় মধু আছে, আখিরাতে মধু আছে। জোরে বলেন আছে না নাই? আরে দুনিয়ায় জেলখানা আছে, আখিরাতে জেলখানা আছে, দুনিয়ার জেলখানার নাম জেলখানা, আখিরাতে জেলখানার নাম জাহান্নাম। দুনিয়া আরামাইশের ব্যবস্থা আছে, দুনিয়ায় অনেক কিছু ভোগ সামগ্রী আছে,
সোনারগাঁও হোটেল আছে, শেরাটন হোটেল আছে, 3 স্টার হোটেল আছে, 5 স্টার হোটেল আছে, ওর মধ্যে হুরগেল মানো আছে, যা কিছু চাইবেন দুনিয়ার সব তার মধ্যে আছে। তবে এগুলো নগণ্য, সামান্য, সীমিত, কিছুক্ষণের জন্য, একটু পরে থাকে না। ওর মধ্যে সুন্দরী আছে, ওই সুন্দরীর রূপ চেহারা স্থায়ী না। 40-এর পরে যে চেহারা নষ্ট হয়ে যায়, 40-এর পরে যে বার্ধক্য এসে যায়, আর তার দিকে তাকাইতে মনে চায় না। ওর মধ্যে খাবার আছে, ওই খাবার কিছুক্ষণ বাইরে রাখলে নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখলে স্বাদ আর ঘ্রাণ থাকে না। কিন্তু জান্নাতের ভিতরে কোনো নারী কোনোদিন ডিসকালার হবে না, নারীরা কোনোদিন যৌবন ক্ষুণ্ণ হবে না, তারা কোনোদিন বৃদ্ধা হবে না, ওর মধ্যে কোনো খানা নষ্ট হবে না। দুনিয়ায় দুধ খাইতে গাই পালা লাগে, কতক্ষণ? গাই ছাড়া দুধ হয়? গাভী পাইলে দুধ খাওয়া লাগে। তারপরও বাজারে দুধ, ফ্রেশ দুধ পাওয়া যায় না। আপনাদের দিক পাওয়া যায় নাকি জানি না। বাজারে 1 নম্বর ভেজাল ছাড়া দুধ পাওয়া বড় কঠিন, ঠিক না? নড়াই লস করছি, গাই দুধে পানি দিয়া হারাম। নড়াইল জেলা, দুধে পানি দিয়া হারাম, জায়েজ নাই। ওরা পরের বছর গেলি কয় হুজুর গত বাইরে দুধি পানি দিয়ে হারাম কইছেন। এই ওয়াজটা আমাদের এলাকায় ব্যাপক আমলে চলে আসছে। কেউ দুধি পানি দেয় না, এখন পানিতে দুধ দেয়। এটা কিরম? কয় যে হাড়িতে দুধ দোয়াবে ওর মধ্যে আগে আধা হাড়ি পানি নিয়ে ওর মধ্যে ধোয়ায়। আপনি কইছেন দুধি পানি দিয়ে হারাম, এই জন্য দুধি পানি দেয় না, পানিতে দুধ দেয়। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি যেরকম করো সব চালাকরে আমার আল্লাহ চেনে কি চেনে না? আরে দুধ জান্নাতি নিয়ামত, দুধ জান্নাতি নিয়ামত, এর সাথে 2 নম্বরই করবি, আল্লাহ পাক 3 নম্বরই করে ছেড়ে দেবে। দুধে যারা পানি মিশাইবা, পানিতে যারা দুধ মিশাইয়া 2 নম্বরই করবা, আল্লাহ পাক তোমাকে দুনিয়ার থেকে আংশিক বিচার দিয়ে দেবে। 1 নম্বরে বাছুর মরবে, 2 নম্বরে গাই মরবে, পরের বছর তুই নিজেই মরবি। 1 নম্বরে গাই মরবে, বাছুর মরবে, 2 নম্বরে গাই মরবে, তারপরে তোর বউ মরবে, এরপরে তুই মরবি, থাকতে কেউ পারবি না। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। আমাদের এলাকায় বলে আমের সাথে সালাও যাবে, আমের সাথে আর একটা কয়, তাই কয় কিনে জানি না। এদিকের অনেক বাংলা হুজুর আমার একটু আগে একটা কইছে, তা আমি টের পাই গই। আমি বলে বৃষ্টি, আমি আসলে বৃষ্টি হয়, তাতে যেন কি কয় ডাউরিয়া নাকি ডাউরিয়া হুজুর। এটা আমাকে ওদিক করলে বুঝবে না। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে, বুঝেন? পোলাবান মাটিতে পায়খানা করলে মহিলারা খড় দিয়ে পেঁচায় ফেলায় না, এই পেঁচায় নিয়ে খেয়ালে নুড়ো কয়। তো মূল উদ্দেশ্য হলো পায়খানা ফেলানো। তাই পায়খানাটা খড়ের থেকে ফেলাই দিয়ে সেই ময়লা খেড় কয়টা এনে কি গড়ার মধ্যে আবার দেয় গরুরে। ওই ময়লার সাথে খেড়ও চলে যায় না। খেড় কয়টা কিন্তু ভালো খেড়, খেড় কয়টা ভালো খেড়, কিন্তু পায়খানার সাথে গুড় সাথে চলিয়ে যায়। আল্লাহ, যারা দুধের সাথে পানি মিশাবা, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে, বাছুর যাবে, গাই যাবে, বউ যাবে, তুই নিজেও যাবি। বাজারে দুধ ফ্রেশ পাওয়া যায় না। জান্নাতের ভিতরে প্রত্যেকের জান্নাতের মধ্যে, হ্যাঁ দিক, প্রত্যেকের জান্নাতের মধ্যে 1-1টা করে দুধের নদী হবে। ওই দুধের পরিচয় আল্লাহ নিজেই বলেন লাবানান খালেসা। এক আর্মি কয় হুজুর বাজারেতে দুধ নিয়ে স্ত্রীর কাছে দিছি, দুধ চুক ছাকছে, দুধ চলে গেছে হাড়ির মধ্যে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে বালায়। বৌতি কয় কেমন দুধ আনছো, কোন গায়ের দুধ আনছো? দুধের মধ্যে দিছি ইসে মাছ, চিংড়ি মাছ। কয় তো বাংলাদেশি দুধ এইরকম হয়, কথা কইস না। পরের দিন যাইয়ে দুধ আলারে ধরছে, শয়তান তোর দুধের মধ্যে চিংড়ি মাছ কে? কলের একটু পানি দিলি, কলের পানিতে তো চিংড়ি মাছ থাকে না। কোষ ভরিয়ে দিলি, তাতেও চিংড়ি মাছ যায় না। ও জগ ধরে খালের মধ্যে চুবনি দিচ্ছে, যে কোষড়ির মধ্যে ইসে মাছ ধুয়ে গেছে। পরের দিন যে কয় তোর দুধের মধ্যে চিংড়ি মাছ, কয় যে গাই বাঁধতেছিলাম বিলির ভিতরে, পানি গাছ খাতে খেতে মানে খেয়ে ফেলেছে, তার সাথে তাই দুটি বার হয়ে গেছে। খাইয়ে ফেললি কি তার তাজা বেরোইছে বান দিয়ে। বদমায়েশি ফাও কথা, ফাজলামি কথা বলো না। আল্লাহ কয় লাবানান খালেসা, জান্নাতের ভিতরে পিওর দুধের নদী হবে। একজনের নদী, আমি কেন বলছি মনে রাখতে হবে। আখেরাত যেমন তার জন্য ইনকামও করতে হবে তেমন, কতক্ষণ না কেন? আখেরাত কেমন? আল্লাহ কয় কদ আফলাহা মান তাযাক্কা ওয়া
সাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হলো সর্বশ্রেষ্ঠ ভালো এবং আখিরাত হলো চিরস্থায়ী। খয়ের ইসমে তাফজিলের সিগা, তার মানে সর্বোচ্চ ভালো। আবকাও ইসমে তাফজিলের সিগা, তার মানে চিরস্থায়ী, তার কোনো ফানা নাই, ধ্বংস নাই। এই কেমন ভালো, এই ভালো কয়টা কথা বলে আমি এই ভালোকে পাওয়া যায় কিভাবে তার একটু পরামর্শ দিয়ে বিদায় নেব। জান্নাত কত ভালো, জান্নাতের ভিতরে দুধের নদী হবে, দুধ খাইতে ঘাস কাটা লাগবে না, গাই পালা লাগবে না, গাই দোয়াইতে যে সাটিলাথি খাওয়া লাগবে না, ওর জন্য ঘাস কাটা লাগবে না, বুসি খুদকুড়ো কিনা লাগবে না, কোনো কষ্ট করা লাগবে না, দুধের নদী হবে। আর দুধ হলো লাবানান খালেসা, ওর মধ্যে কোনো ভেজাল হবে না, পিওর দুধ। একবার বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলছেন, এর বিনিময়ে জান্নাতে কি পাইবেন? জান্নাতের ভিতরে একবার দুনিয়ায় বসে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে যায়। গাছটা কত বড়! দুনিয়ার একটা কাক যদি উড়া শুরু করে, দুনিয়ার একটা কাক যদি ওই গাছের গোড়া দিয়ে, গাছের ছায়া দিয়ে উড়া শুরু, বাতাস দিয়ে না, গাছের ছায়া দিয়ে উড়া শুরু করে, কাকটার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু গাছের শেষ প্রান্তে যাইতে পারবে না। কাকের কথা হাদিসে এজন্য আসছে, কাক যত প্রাণীরা বেশি হায়াত পায় তার ভিতরে কাক অন্যতম। হায়াতুল হাইওয়ানের মধ্যে দেখেছি সুলাইমান আলাইহিস সালামের জামানার কাক নাকি আজও দুই একটা বাইসি আছে। সুলাইমান আলাইহিস সালামের জামানাতে যদি কাক উড়া শুরু করে তাহলে এই গৌর নদীতে প্রায় ঢাকা চলে যেতে পারবে না? পারবে মনে মনে। পৃথিবীরে কয় গুল্লি দিতে পারবে, বহুবার প্রদক্ষিণ করতে পারবে। কতক্ষণ ঠিক না? জান্নাতের ভিতরে একবার বলেন সুবহানাল্লাহ। গাছ লাগানো হয়ে গেছে, গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, হবেন না সুবহানাল্লাহ? ফল পেড়ে খাচ্ছি, কোনো ঝামেলা আছে? কেন গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক? দুনিয়ার গাছের গোড়া নিচে, মাথা উপরে, এই জন্য ফল পাড়তে কাঁচা দাও, ফরস্তরক করো। বেস্তের মধ্যে কাঁচা দিয়া দিই নাই। ফলগুলো সব খুসা থাকবে না, খুসা বিঘিন ফল থাকবে। সব ফলে, যে কোনো ফলে খুসা না থাকলে বেশি এটা খারাপ লাগে না, কিন্তু কলার গায়ে যদি খুসা না থাকে, সুলা কেলা, লজ্জার কথা, ঠিক না? জান্নাতের ভিতরে মামদুদ, একেবারে কাদি কাদি কলা থাকবে, কলার গায়ে খুসা থাকবে না। ও যুবক, খালি নাকের কাছে আসবে আর কামড়াইয়ে খাবি। নাকের সাথে মুখের সাথে ফলে ধাক্কা লাগে, কামড় দিলি হয়ে যায়, হাত দিয়ে ধরিয়ে মুখে দিলি হয়, তাও খাবে না। জান্নাতীরা হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অলস, একটু কামড় দিলি খাওয়া যায়, তাও খাবে না। ফেরেশতারা খান না, কিডা কামড়ায়, কিডা ধরিয়ে গালে দেয়, এত অলস। ফেরেশতারা তুলে মুখের মধ্যে দিয়ে দিয়ে বলবে যে তুমি যদি বলো পেটে পৌঁছাই দিতে পারবো, তবে মজা পাবা কম। আর যদি চাবাইয়া খাও, এক কলার মধ্যে 100 প্রকারের স্বাদ পাবা, এক আমের মধ্যে 100 প্রকারের স্বাদ পাবা। জান্নাতের গাছের গোড়া উপরে, মাথা নিচে, এ তৈরি হয়ে যাবে। একবার বলবেন সুবহানাল্লাহ, সাথে সাথে গাছ লাগানো হয়ে গেছে। এর নাম জান্নাত। এর নাম কি? মনে রাখেন একটা করে, 1 কেজি 2 কেজি দুধ আলা গাই কিনে তার থেকে 2 কেজি দুধ খাতি কত টাকা খরচ করা লাগে, কত কষ্ট করা লাগে। আর জান্নাতের ভিতরে দুধের নদী, 1 টাকাও খরচ করা লাগবে না, ও জায়গায় যে কিনে খাওয়া লাগবে না। 1 2 নম্বরে মা আন তহুরা, দুনিয়ার পানি। বিগত সরকার বহুত চেষ্টা করছে দেশের মানুষকে একটু বিশুদ্ধ পানি পান করানোর জন্য, কিন্তু কোনোভাবেও পাইলে ওঠে নাই। ডিপ টিউবওয়েল দেয়, আমাদের ওদিক ডিপ টিউবওয়েল 1012 ফিট টিউবওয়েলের পাইপ পুঁতে দিছে, তারপরও সেই টিউবওয়েলের পানি উঠে সাদা বোতলে ঘন্টাখানিক রাখলে ছাগলের পেশাবের মতো লাল টকটকিয়ে যায়, খাওয়াই যায় না। আর জান্নাতের পানি মা আন তহুরা, আর্সেনিক নাই, আয়রন নাই, লবণ নাই, ফ্রেশ নির্ভেজাল পানি। প্রত্যেকের জান্নাতের মধ্যে একটা নদী হবে, কন্যা সুবহানাল্লাহ। একজনের জান্নাতে আর একজনের পানি আনতে যাওয়া লাগবে না। 2 নম্বর হলো, 3 নম্বর হলো আসালাম মুসাফা। দুনিয়ায় মধু খাও, মধু সবার ভালো লাগে, এ মধুও ফ্রেশ মধু পাও না। এ মধু বানানোর প্রক্রিয়া, আমি এক মধুগ্রামের সাথে একটু যাতায়াত করতাম এক সময়, তো জানতাম যে মধু বানায় কিভাবে। এত টনকে টন মনকে মন মধু, চাক নাই দেশে, আবার 1 নম্বর মধু গ্যালনকে গ্যালন বিদেশে পাঠায়, একেবারে ড্রাম ভরে ভরে পাঠায়। এত মধু পাই কোন জায়গা? চিনি শিরার মধ্যে ফিটকেরি ভিজাই ছুলি মধু হয়ে যায়। কি সেই দিলাম তাল্লাই জানে। দুনিয়ায় পরিষ্কার ফ্রেশ মধু পাওয়া যায় না। আল্লাহকে আসালাম মুসাফা, পরিষ্কার পরিচ্ছন্ন মধু
হবে তোমার জান্নাতের ভিতরে একটা নদী প্রত্যেকে পাবা, বলবেন না সুবহানাল্লাহ। 4 নম্বর হবে এদিক শরবাতান সায়গাল লিশারিবিন, দুনিয়ায় শরবত খাই, রমজান মাসে 1 বালতি চিনির পানির ভিতরে 2 মুটকি রুয়াবজা দিয়ে একটু লাল হইলে তাই ইফতারিতে সেহরি পর্যন্ত কয়বা বেটা মগ বইরে খাই আর মাথায় ডালি। আল্লাহ তাআলা বলেন আশা শরবাতান সায়গাল লিশারিবিন, জান্নাতের ভিতরে তোমার জান্নাতে শরবতের নদী হবে, তুমি পরাণ বইরে খাবা, একজনের নদীতে আরেকজন যাবে না, এর নাম হলো জান্নাত। খায়রু ওয়া আবকা, এবং এটা কতদিন পর ওই নদীতে সর পড়ে বন্ধ হয়ে যাবে না। আমাদের দেশের নদী তো সর পড়ে বন্ধ হয়ে যায়, এই নদীগুলো সর পড়ে বন্ধ হবে না, এটা চিরস্থায়ী নদী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ হলো জান্নাতের একটা অংশ। আর একটা অংশ বলি, এদিক থাকেন, জান্নাত কত ভালো। জান্নাতের ভিতরে আপনাকে বিল্ডিং দেওয়া হবে, বরিশালে ইট না, গোপালগঞ্জে ইট না, ঢাকাইলে ইট না, দুনিয়ার কোনো মাটির সিরামিক ইট না, লাবিনাতু মিন ফিদ্দা লাবিনাতু মিন যাহাব, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, মেশকো জাফরানের গাঁথনি হবে, বলেন সুবহানাল্লাহ। কে কট্টুক বিল্ডিং পাবেন শুনবেন? যারা আমার সাথে এখনই পড়বেন, একবার পড়ে ফেলে একটা বিল্ডিং বানাই ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের মধ্যে আছে 4 আয়াত। কয় আয়াত? সাথে বিসমিল্লাহ 1 আয়াত। 5 আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আপনার জান্নাতের ভিতরে 5 তলা বিশিষ্ট একটা বিল্ডিং এক্ষুনি তৈরি হয়ে গেছে। সূরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহ সহ, বিল্ডিং হবে 8 তলা। ওর সাথে ইখলাস পড়ে দেবেন 8 আর 4 12 তলা। ওর সাথে নাস পড়ে দেবেন 12 আর 6 18 তলা। ওর সাথে ফালাক পড়ে দেবেন আর 5 তলা। ওর সাথে তাব্বাত ইয়াদা পড়বেন, ওর সাথে তাব্বাত ইয়াদা পড়বেন আর 4 তলা। এমন করে যতগুলি আয়াত পড়বেন, আল্লাহ পাকের পক্ষ থেকে নবী পাক বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জান্নাতের মধ্যে যে যতগুলো আয়াত তুমি পড়ে শোনাইতে পারবা, দুনিয়ায় পড়েছো ওই আয়াত সংখ্যা পরিমাণ বিল্ডিং তোমার জান্নাতের মধ্যে হয়ে গেছে। আর জান্নাতে যায়া আয়াতগুলো পড়বার তুমি এক এক তলা করে বিল্ডিং এ উঠতে থাকবা। যদি তুমি 6666 আয়াত দুনিয়া একবার খতম দিয়ে থাকো, একটা খতম কোরআন শরীফ পড়ে থাকো, পাবলিক বাবারা এ ভুল বুঝবেন না, হাফেজ হওয়া লাগবে না, হাফেজ হওয়া শর্ত না। হাফেজ হইতে পারলে অন্য লাভ, যদি শুধুমাত্র দেখে কোরআন শরীফ পড়তে পারেন আর সারা জীবনে মেহনত করে একটা খতম আপনি পড়তে পারেন। আমার মা ও বোনরা, বাপ ও ভাইরা, আল্লাহর কসম জান্নাতের ভিতরে আপনারা যারা পাবলিক আছেন, আপনাদের জন্য 2টা বিল্ডিং তৈরি হবে। আর হুজুররা এক খতম পড়লে একটা বিল্ডিং হবে। খেয়াল করতেছেন? হুজুররা এক খতম পড়লে একটা বিল্ডিং পাবে, আর পাবলিকে এক খতম পড়লে 2টা বিল্ডিং পাবেন। আল্লাহ এই জায়গা একটু পার্সিয়ালিটি করছে। একজন পাবলিক যদি এক খতম কোরআন শরীফ পড়ে, নবী পাক বলেন লাহু আজরান, তাকে ডবল নেকি দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। কেন দেওয়া হয়? এই হাফেজ সাহেবরা কোরআন শরীফ পড়ে গামে না, মুখস্থ হয়ে গেছে সব জায়গা, 15-16 মিনিটে 1 পারা। আমি হাফেজ না, তারপর আমি 1 ঘন্টায় 3 পারা পড়তে পারি। একেবারে বিড়বিড় বিড়বিড় করে পড়ে যাচ্ছে, আমার কোনো জায়গা নড়ে চড়ে না, ঘামি না। আর পাবলিক বাবারা যারা আছেন কোনো মতে ভর্তি পারেন 1 পারা। উলামায়ে কিরাম তাহাজ্জুদ না পড়লে পিঠির চামড়া থাকবে না। তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে মুফতি শফি সাহেব লিখছেন, আলেম अगर তাহাজ্জুদ না পড়ে ও আলেম দারকিনার, ও মুসলমান ही नहीं रहेगा। আলেমে যদি তাহাজ্জুদ না পড়ে, ও আলেম তো দূরের কথা, মুসলমানই থাকে না। আর সাধারণ পাবলিক সম্পর্কে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইউনাদা পরিশা রোজেগার, আমি ইউনাদা পরিশা রোজেগার, বেজে দানিশমন্দ না পরহেজগার। সাধারণ পাবলিক যারা আছেন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হইলে হজ, যাকাত ফরজ হইলে যাকাত, কুরবানি ওয়াজিব হইলে কুরবানি, সুন্নতি 1 মুঠ দাড়ি, সুন্নতি পোশাকে থাকবেন, বউ বাচ্চারে পর্দা করাবেন, নিজেও পর্দা করবেন, ব্যবসা বাণিজ্যের ভিতরে ধোঁকা ফাঁকি ইত্যাদি ঢুকবেন না, হালাল পর্দায় উপার্জন করবেন। মোটা মোটা কয়টা ইবাদত করতে পারলে আপনাকে তাহাজ্জুদ জিজ্ঞেস করা হবে না, কোনো পাবলিককে তাহাজ্জুদ জিজ্ঞেস করা হবে না, এক্সট্রা কবিন চার্জ জিজ্ঞেস করা হবে না, কোনো পাবলিককে নফল রোজা জিজ্ঞেস করা হবে না, কোনো পাবলিকের কাছে পাগড়ি জিজ্ঞেস করা হবে না, আপনাদের কাছে কোনো নফল ইবাদতের প্রশ্নই হবে না। আল্লাহ
পাক আপনাদেরকে নবী রসুলদের সাথে বিনা হিসাবে বেচতে দিয়ে দেবেন। উলামায়ে কেরামের বড় কঠিন। ইশরাক জিজ্ঞেস করা হবে, হ্যাঁ আলেম সাহেব, তুমি পরের ভাতে বেগুন দিয়ে খাইছো, কাম ছিল কি যে ইশরাকের নামাজ পড়ো নাই, শাস্তের নামাজ পড়ো নাই? বাড়ি 4 তলা টিফিনকারী পাঠাই দিয়েছো, পাশে লজিংই, তারা গাদাইয়ে ভরে দিয়েছো, জায়গায় বসে খাইছো, খাইয়ে দিয়ে তুমি ইবাদত করবা না, তুমি খালি 5 ওয়াক্ত নামাজ, তুই তাহাজ্জুদ পড়িস সেই কা? মৌলবীকে খবর আছে, বুহা বিপদ। আপনাদের লাভ, এক খতমে 2টা বিল্ডিং, বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, এদিক তাকাও। তোমরা মনে মনে ভাবতেছো যে অত বড় বিল্ডিং এর দরকার নাই, বেচতে ঢুকতে পারলি হলো। এটাও ঠিক, বলেন ঠিক। তবে বেচতে যাইয়া কোনো তার আফসোস থাকবে না, শুধু বড় বড় বিল্ডিং দেখে বলবেন আরে আরে, যদি এক খতম কোরআন পড়ে আসতাম এরকম একটা বিল্ডিং পাইতাম। রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আরেকটাবার দুনিয়ায় পাঠাই দাও, আমি হাফেজে কোরআন হয়ে আসবো। একজন হাফেজ ছেলে, যারা হাফেজ হইছে ওরা 1000 খতম কোরআন শরীফ পড়ার আগে হাফেজ হইতে পারে নাই। 1000 খতম, 1000 খতমে 1000 বিল্ডিং পাবে জান্নাতের মধ্যে। আর সে জায়গা আপনি পাবেন একটা, অথবা আপনি খালি আলহামদুলিল্লাহ সুরুর হাফেজ, সাথে হয়তো বেশি ইন্না তাইনা কুলহু। এতে কয় তালাই হবে? 10-12 তালা। সেই সময় 10-12 তালার ভিতরে থাই ওই 6666 তালার দিক শীত হয়ে তাকাইয়া লম্বা একটা হাই ছেড়ে বেরো, রব্বানা আখরিজনা মিনহা রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহিন ইন্না মুকিনুন। আরেকটা বার পাঠায় দাও, এই বড় বিল্ডিং কামাই করে আসি। আল্লাহ বলবেন কাল্লা কাল্লা, আর হবে না। দুনিয়ায় মৌলানা নাসির সাহেব যথেষ্ট বুঝাইছে, সেই দিন তুমি প্রতিজ্ঞা করতে কোরআন শরীফ পড়া শিখবই, এর নাম জান্নাত। এই বিল্ডিং কত বড় হবে? 6600। এদিক যুবকরা আমার দিক তাকাও, আরো আছে, মজা আছে। 6666 তালা বিল্ডিং এর উচ্চতা, ইউনিট কয়টা? এক এক তালার ইউনিট গুনে বেড়ান পরে আগে রুম হিসাব করেন। আপনারা দুনিয়ায় যাদের সাথে সম্পর্ক আছে, যেমন আত্মীয়তার দিক দিয়ে, আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মামা মামি, খালা খালু, বুবো বুবু, ভাই বোন, নাতি নাতনি ইত্যাদি মিলে, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মোর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধুর সাথে, যার সাথে রাস্তাঘাটে একদিন বসে চা খাইছেন, এই রকম লাখ লাখ মানুষ যদি জান্নাতি হয়ে যায়, আর সবাই যদি আপনার বাড়ি বেড়াইতে আসে, জান্নাতের বাড়ি, একতলার ভিতরে প্রত্যেককে ভিন্ন ভিন্ন রুমে বসার জায়গা দেওয়ার পরও এক তালার ভিতরে আরো রুম অবশিষ্ট থাকিয়ে যাইবে। এইরকম বিল্ডিং এর 6666 তালা বিল্ডিং, সোনার উপর ইট দিয়ে বানানো, মেশকো জাফরান দিয়ে গাঁথনি। একটা মনে রাখেন, মনে আছে কি কি বলছি? জান্নাতি গাছ, জান্নাতি গাছ, তারপরে জান্নাতের দুধ, মধু, পানি, শরবতের নদী, 4টা। এরপরে এই হলো জান্নাতের বিল্ডিং। এবার জমি হবে কট্টুক। আজকে মাত্র নব মুসলিম জীবনও আল্লাহকে চেনে না। দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, লাত, উজ্জা, মানাত, হবল, এইগুলোর পূজা পাঠ করে বেড়াইছে। আজকে এই মুহূর্তে যদি এই হিন্দু ভদ্রলোক পড়ে বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কসম ওই লোকটার নামে জান্নাতের জমি থেকে এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমপরিমাণ জমি দলিল হইয়া যায়। এবার জান্নাতের জমির দাম কেমন? বার্থি বাজারের সমান, গৌর নদী, মস্তাপুর, তালিমাদারিপুর, অবশ্যই ঢাকার সমান। কটুক দাম? এর চেয়ে 100 টাকা বেশি। জান্নাতি মানুষের হাতে আল্লাহ লাঠি দেবে, মতির লাঠি। এই লাঠি হাতে থাকবে, ছড়ি কয়, এভাবে রাখলে লাঠির নিচে যে জায়গা টুক পড়ে, কটুক জায়গা? আধা ইঞ্চি। এই জান্নাতের আধা ইঞ্চি জায়গার দাম কত? দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর 1000 বার বিক্রি করলে অট্টুক জায়গার সমান হবে না। তাহলে এত বড় 10 দুনিয়ার সমান জায়গা আপনারে দেবে, বুঝে দেখেন আপনারে কি দিচ্ছে। মনে রাখেন এক একটা করে। এরপরে প্রথম যেদিন জান্নাতে যাবেন, প্রথম যেদিন জান্নাতে ঢুকবেন, যাবেন না জান্নাতে? যাবেন জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। অবশ্যই যাব। জান্নাতের ব্যাপারে আমার কোনো ইনশাআল্লাহ না, আমি যাবই। যেভাবে ঠেলি ঠুলি হলিও যাবই। বলেন জান্নাতে যাবই ইনশাআল্লাহ। হলো এই ইনশাআল্লাহর জায়গা আছে, আপনাকে 100 টাকা দেব ইনশাআল্লাহ। এটা তৌফিক হলি দেবো, না হলি দেবো না।
5,000 টাকা উধার নিচ্ছি, শুক্রবারে দেবো ইনশাআল্লাহ। কিন্তু নামাজ পড়বো ইনশাআল্লাহ ক জায়েজ নাই। ঈশান নামাজ পড়বো ইনশাআল্লাহ বলা জায়েজ নাই। রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ বলা জায়েজ নাই। তাহলে রোজার সাথে নামাজের সাথে অঙ্গীকার হয় নাই, আপনার ঈমান হয় নাই। ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার কলেমা পড়ে মুসলমান হওয়া হয় নাই। এ জায়গায় ইনশাআল্লাহ চলে না। ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, ইনশাআল্লাহ বিড়ি খাবো না, ইনশাআল্লাহ দাড়ি কাটবো না, ইনশাআল্লাহ ঘুষ খাবো না, ইনশাআল্লাহ সুদ খাবো না, ইনশাআল্লাহ জিনা করবো না। অবশ্যই তওবা হয় নাই। সুদ খাবোই না, ঘুষ খাবোই না, জিনা করবোই না, চুরি করবোই না, মদ গাঁজা খাবোই না, এর সাথে কোনো ইনশাআল্লাহ নাই। আর নামাজ রোজার সাথে ইনশাআল্লাহ নাই। আর বেহেশতে যাব তার সাথে আমার ইনশাআল্লাহ নাই। বেহেশতে যাবই, একটু কন সাহস নাই। ও হবে না, না আমাকে দেবে না, কোনো ভয় নাই। নোটক বাটুসকুত, কোনো ভয় নাই। বেহেশতে আমরা যাবো না, যাবে কি হরিবদন ঋষি, গৌর গোবিন্দ আর ব্যানার্জি চ্যাটার্জি, ওই নেতানিয়াহু আর জো বাইডেন, মোদি আর ওয়াং সাং সুচি? মুসলমানই ভেস্তে যাবে, আমরাই ভেস্তে যাবো ইনশাআল্লাহ। এই জায়গা আবার কই ফেলছি ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ স্বভাব হয়ে গেছে। আজকে চাইছিলাম স্বভাবে রস করবো, তা সেই স্বভাব অনুযায়ী, স্বভাব কাকে বলে এদিক দেখান। স্বভাবে সেট হয়ে গেলে এই মনের ভুলি বের হয়ে যায়, ঠিক না? নামাজটা স্বভাবে সেট হয়ে গেলে পড়তে জন্য কষ্ট হয় না, রোজা স্বভাবে সেট হয়ে গেলে আদায় করতে কষ্ট হয় না, দাড়ি স্বভাবে সেট হয়ে গেলে রাখতে কষ্ট হয় না, টুপি স্বভাবে সেট হয়ে গেলে পড়তে কষ্ট হয় না, পাগড়ি স্বভাবে সেট হয়ে গেলে পড়তে কষ্ট হয় না, সুন্নতের অভ্যাস হয়ে গেলে সেট হয়ে গেলে কষ্ট হয় না। ইনশাআল্লাহ সেট হয়ে গেছে বিদায় যে ইনশাআল্লাহর বিরোধিতা করছে তাই মুক্তি বাড়িয়ে গেছে। বেহেশতে যাবই। প্রথম যেদিন যাবেন সেদিন এক একজন যুবক আমার দিক তাকাও, চেহারা দেখতেছি অনেক ভালো ভালো চেহারা। তোমাদের এক একজন রে 72টা করে বউ দেওয়া হবে, বুড়োকে কিচ্ছু দেওয়া হবে না। চাষিরে সাথে নিয়ে যান, নালিয়ার কালিয়ার সব চাচা সেদিন ভাই হয়ে যাবেন। একজনও চাচা থাকবে না, দাদা থাকবে না, সব 30 বছরের যুবক। সুবহানাল্লাহ। প্রথম দিন জান্নাতের ভিতরে হুর দেওয়া হবে স্ত্রী হিসেবে ব্যবহার করার জন্য 72টা। কম হয়ে গেছে? সুবহানাল্লাহ কর নাই যে? ভয় পাইছেন? অত বউ বাড়ি থাকলে আমি টিকতে পারবো না। বাড়ির পাশে একজন 2 বোর জেলায় 12 মাস কাল তবলিগ করে বেড়ায়। 2 বউতি যে পরিমাণ মারামারি ওরে, ভয় তো উনি ঠিকতে থাকতেই পারে না, চলে যায় তবলিগে। তো জান্নাতের ভিতরে 72 বোর কোনো গ্যাঞ্জাম হবে না। বউরাই আপনাকে সান্ত্বনা দিয়ে গান গাবে, জানেন কি কইয়া? কোমর দুলোয় দুলোয় আসবে, তাদের রূপের বর্ণনা দেব। এত রূপসী, গায়ে 70টা কাপড় পরা থাকবে, কাপড় ভেদ হয়ে গা দেখা যাবে। গায়ের চামড়ায় এত ক্লিয়ার, চামড়া ভেদ হয়ে মাংস দেখা যাবে। মাংস এত পরিষ্কার, মাংস ভেদ হয়ে ভিতরে হাড় দেখা যাবে। হাড় এত ক্লিয়ার, হাড়ের ভিতরে মগজ চলতেছে তা দেখা যাবে। কয় যে হুজুর এ কি বউ না কাছের কিছু, কাছের মূর্তি? এরকমই মনে হবে। লাউ বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল। জান্নাতি স্ত্রীদের মুখের লালা এত মিঠে হবে, একজন মহিলা যদি বর্তমানে যারা জান্নাতে রয়েছে, ওই মহিলার একটা মহিলার জিহ্বা থেকে 1 ফোঁটা লালা যদি দুনিয়ার পানিতে ফেলে দেওয়া হতো, লাকানাত আহলা মিনাল আসাল, সারা দুনিয়ার সমস্ত পানি ওই 1 ফোঁটা লালার কারণে সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চেয়ে মিঠে হয়ে যেত। একেবারে আস্ত ফাও কথা, গাঁজাখড়ি কথা ছাড়া এ অতি পারে না। সারা দুনিয়ার সমস্ত চিনির কলের চিনি 1 নদীতে ডাললে তাই মিঠে বানানো যায় না। আর এক মহিলা একটু স্যাপ ফেলাবে, তাতে সারা দুনিয়ার পানি মিঠে হবে। এ ভাও কথা পাও কোন জায়গা? ফাও কথা না আসল কথা? ফাও কথা না আসল কথা? আরে আমি চোখ দিয়ে দেখে নিজে জিহ্বা দিয়ে খাইও যদি আসি, তবুও অস্বীকার করা যেতে পারে। কিন্তু আমার নবী বলেছেন বিধায় এ কথার ভিতরে কোনো সন্দেহ নেই। এইরকম স্ত্রী যুবক তুমি 72টা পাবা প্রথম দিন। অনেক যুবক মনে মনে ভাবতেছে যে তালি তো বইছে বইছে বউকে স্যাপই খাবো, বইছে বইছে লালা খাবো, খাইও কোনো সমস্যা নাই। এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবে এক একজন জান্নাতি পুরুষ। ঠিক আছে নাকি? জান্নাতি স্ত্রীদের মুখের লালা মিঠিয়ে হবে, তুমি খাবা, কোনো সমস্যা নাই। স্ত্রী ব্যবহার করবা, দুর্বলতা আসবে না, কোনো হারবাল খাওয়া লাগবে না ইনশাআল্লাহ। কলকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল, কোনো বাল খাওয়া লাগবে না। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এমন শক্তি দেবে, আজীবন স্ত্রী নিয়ে আনন্দ করবে, করে দুর্বল হবে না। এর নাম হলো খায়রুম ওয়া আবকা। আমি এই কথা বুঝাইতে চাইছি।
বসে থাকবেন জান্নাতের ভিতরে, মাথার উপর দিয়ে একজাক পাখি উড়ে যাবে। দেখে বলবেন আল্লাহ এই পাখিরা কি খালি উড়ে বেড়ায় না, খাওয়া যায়? বলার সাথে সাথে সব পাখি সামনে বসে যাবে। এই পাখিরা বসে বলবে ইয়া আব্দুল্লাহ হাল তাকুলুনি, হাল তাকুলুনি, আমারে খাবেন, আমারে খাবেন। ওরা পাগল হয়ে গেছে। জীবনে তো মুরগি পালছেন, বাড়ি কত মুরগি, কোন মুরগিতে কি কইছে আপনারা যে কাকা আর কত কাল আমারে পালিয়ে বেড়াবেন, এখন সবই দিয়ে খান? কয় কোনদিন কয়? ময়না পাখি টিয়ে পাই পালছেন, আমারে আর কত দুধ কলা খাবেন, এখন জবই দিয়ে খান, এ কি কয়? বরঞ্চ জামাই এসে বলে মুরগি ধরতে গেলি সে 3 বাড়ি ওই বসে যাই পায়খানা নদী বলাই তাই, ঠিক কিনা? আর এই জান্নাতি পাখিরা আমারে খাবেন, আমারে খাবেন। হাজার হাজার পাখির সিদ্ধান্ত নিয়ে পারতেছেন না, ইতিমধ্যে বড় একটা পাখি এসে ঝাপটা মেরে বসলে সব ছোট পাখি উড়ে চলে যাবে। এই বড় পাখিটা মোটা গলায় বলবে ইয়া আব্দুল্লাহ হাল তাকুলুনি, হাল তাকুলুনি, আল্লাহর বান্দা আমারে খাবেন, আমারে খাবেন। আপনি বলবেন হাজার হাজার পাখি এসে বসে রয়েছে, কোনটা খাবো সিদ্ধান্ত নিয়ে পারতেছি না। এর মধ্যে তুমি এসে মাতুবাড়ি জাড়ি দিয়ে সবগুলোরে তাড়াই দিয়ে তুমি বলছো ওগে বাদ দিয়ে তোমারে খাবো, তোমার ফজিলত কি? এই বড় পাখিটা বলবে ওরা যতটুক বড় হয়েছে অন্য অন্য জান্নাতের খানা খেয়ে বড় হয়েছে, আর আমি একটু হাইব্রিড, আমারে দেখছেন কত বড়। ওই পাখিটা কত বড়, যদি দুনিয়ায় আসতো পাখিটা ডানা মেলে দিলে তার 2টা ডানা বিশ্বের 2 প্রান্তে ছড়িয়ে গেলে সারাটা পৃথিবী সিলিং হয়ে যেত। তাহলে পাখিটা কত বড় হবে, কত মনগ্রস্ত হবে। এই পাখিটা কয় যে আমি এত বড় হয়েছি, আমি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জান্নাতে থাকে ফেরদাউস, ওই জান্নাতের খানা খাইছি বিদে আমি একটু হাইব্রিড, একটু বড় হয়েছি। এবার কোন আমারে খাবেন না ওকে খাবেন? তখন কয় যে তোমারে খাবো বলেই তো ওকে খাই নেই। বরিশালী মানুষ তো একটু চালাক বেশি, কায়দা হয়ে কইছে তোমারে খাবো বলেই তো ওকে খাই নেই। এখন ওই পাখিতে বলবে হাল তাকুলুনি মাসবিয়া না মেদামান, আমারে ভুনা খাবেন না ঝোল খাবেন? দেখছেন কেসা পাখি, দুনিয়া কোনো কেউ এরকম কয়? এর নাম জান্নাত। ভুনা খাবেন না ঝোল খাবেন? আপনি কবেন যে দুনিয়া আগে ভুনা খাইতাম পরে ঝোল খাইতাম, বলার সাথে সাথে একটা ডানা মুহূর্তের মধ্যে ভুনা হইয়া হাজার হাজার পেয়ালা ভরে আপনার সামনে আসবে। সব খেয়ে ফেলবেন, খেয়ে পেটটা ভরে গেছে, খুশিতে বুকটা ভরে গেছে। এখন তো আস্ত পাখি তো রয়ে গেছে, এগুলো খাবেন কিভাবে? পায়খানায়ও যা লাগবে না, সেভেন আপ আর সি কোকা কোলা কিচ্ছু খাওয়া লাগবে না, গ্যাড় গ্যাড় করে 2-3 ডেক হবে, পেট খালি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে পায়খানা নাই, কোনো চিন্তা করে লাভ নাই। বেহেশতের মধ্যে পায়খানা, কারণ পায়খানা গেলে তো টাইম লস হয়, ওর ভিতরে কোনো লস করা করি নাই, অবিরাম নিয়ামত উপভোগ করা করি খালি। এরপরে আপনি বলবেন আহ চমৎকার, ভুনা যদি এত মজা হয় ঝোল কত মজা হবে। এই ভাবতে ভাবতে ওই ডানাটাও তৈরি হইয়া পুরো পাখি 2 ডানা সব সহ হাজার হাজার পেয়ালায় ঝোল রান্না হয়ে সামনে চলে আসবে। রাইস কুকার লাগবে না, বাবরসি লাগবে না, চুলো জ্বালানো লাগবে না, কারেন্টের কোনো মেশিন লাগবে না, অনায়াসে সব রান্না হয়ে চলে আসবে। এর নাম জান্নাত। লোভ হয়? লোভ হয়? কতক্ষণ না খাবেন খাবেন, লোভ হয়? রেডি হন। হালুয়া খুরদান দাহানে বায়াত, খাইতে হলে মুখ কান্ডে পরিষ্কার রাখতে হবে। এইখানা খাইতে হলে, এইখানা খাইতে হলে মুখে সুদে টাকা দেওয়া যাবে না, ঘুষের টাকা দেওয়া যাবে না, চুরা টাকা দেওয়া যাবে না, ডাকাতি করার টাকা দেওয়া যাবে না, টোন মারা টাকা দেওয়া যাবে না, মুখের ভিতরে মন মারা টাকা দেওয়া যাবে না, ব্রিজ মেরে খাওয়া টাকা দেওয়া যাবে না, কারেন্টের খাম্বা বেচা খাওয়া টাকা দেওয়া যাবে না, রোডের পিস খোয়া বেচা টাকা খাওয়া দেওয়া যাবে না, বিজিএফ কার্ড বেচা, পঙ্গু ভাতা বেচা, বয়স্ক ভাতা বিক্রি করার টাকা, এই হারাম টাকা যদি জবানে দিয়ে থাকো তাহলে খুদার কসম এগুলো পাবা। জবানটার একটু সাফ করে যাইও, দাঁত পেঁচে মেশাক করে যাইও। দুদু, এ বরিশালীরা দুদু বোঝে তো? আপনাদের কাছে আমরা দুদু শিখছি, বড় মজার শব্দ। বাপের ছোট ভাই মোহাব্বতের সাথে কই, হারাম খাইলে বেশিক্ষণ খাওয়া যায় না। জোরে কোন হারাম খাইলে বেশিক্ষণ, অল্পক্ষণ খাওয়ার পরে ভেলাই ঠেলাইতে ফলাতি আয়, ঠিক না? আল্লাহ হেফাজত করুন, কন আমিন। তো হালুয়া কুরদান দাহানে বায়াত, মিষ্টি খাওয়ার মুখ খান লাগে, সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না। মুখ তো সবারই আছে, মুখ সবারই আছে। যার ডায়াবেটিস 32 সে কি রসগোল্লা খাতে পারবে? তার মুখ আছে না সাথে? মুখ আছে কিন্তু ডায়াবেটিসই মেরি দিছে, ঠিক কিনা? তাহলে জান্নাতের এইখানা খাইতে হলে মুখটারে সাফ করে যায়। যুবক যারা গাঁজা খাও, গাঁজা খাও কেটা কেটে একটু মহব্বতের সাথে হাত দেখাও তো। কেউ কি আর দেখায়? জম্মের চালাক। এবা ফেন্টিনিল হিরোইন পার্টি আছে না নাই? এদিক আছে না নাই? কেউ হাত দেখাবে না, এ জায়গা কেউ হাত দেখাবে না, ও জায়গা দেখানোই লাগবে। আল্লাহ পাক বলবেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বেরো গাঁজাখোর কটা বেরিও, এই জায়গাতে বেরিয়ে মাঠে থাকতে পারবি না।
কেউ বেরোয় না, বেরো, বেরোয় না। আল্লাহ আল্লাহ জোরে ডাক দিয়ে বলবে বের হয় এখান থেকে, কেউ বের হয় না। 3 ডাকের মাথায় যখন বের হয় না, আল্লাহ কয় তাওআন ও কারহান, স্বেচ্ছায় বের হলি না, এখন জোর করে বের করা হবে। কিভাবে? ৭০ আলফা মালাকিন, ৭০,০০০ ফেরেশতা হাসরের মাঠে এক পাশে দাঁড় করে দেওয়া হবে। অবিকুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে একটা লাঠি থাকবে। ৭০ যিরাআম মিনান নার, এই লাঠি হবে আগুনের লাঠি। কিসের লাঠি? আগুনের লাঠি। এই যে যেমন দাঁড়াইছে না এনরা, এইরকম সেনাবাহিনী দাঁড়ায় যাবে ৭০,০০০ ফেরেশতাদেরকে। এই ফেরেশতাদের সিফাত কি, বৈশিষ্ট্য কি, কেমন দেখতে? সুম্মুম বুকমুন উমিয়ুন। এই ফেরেশতারা বয়রা, বয়রা বুঝুন তো, কানে শোনে না। বুকমুন বুবা, উমিয়ুন অন্ধ। ফেরেশতারা কানে শুনবে না, কথা বলতে পারবে না এবং চোখে দেখবে না। লাঠি ৭০ হাত লম্বা, মানুষ এভাবেই বসা, এখনো যেভাবে আছেন না, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। দুনিয়ায় যেভাবে আছি এভাবেই আমাদের মরণ, এভাবে আমাদের হাসর। এখনো যেমন নামাজি বেনামাজি, সুদখোর ঘুষখোর বাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ, যত ভালো দিয়ে মন্দ দিয়ে, তবলিগ সরমুনায় আটরশিক আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি সুরেশ্বর ভোজেশ্বর মানাজ মাদারীপুর ফরিদপুর শরীয়তপুর যা আছে দুনিয়ায় যত দল আছে, সব দল যেমন ছড়ানো ছিটানো আছি, হাসরের মাঠে ওইভাবে উঠবো। ফাঁকে ফাঁকে না বেনামাজি, ফাঁকে ফাঁকে গাঁজাখোর, ফাঁকে ফাঁকে ইয়াবাখোর, ফাঁকে ফাঁকে টোন মারা, ফাঁকে ফাঁকে মন মারা, রাস্তা মেরে খাওয়া পার্টি, বিজিএফ কাট মেরে খাওয়া পার্টি, এই চোরচুট্টা দুর্নীতি পার্টি, তারাও ফাঁকে। এদেরকে বেরোইতে বলছে আল্লাহ, বের হয় না। ফেরেশতাদের মাধ্যমে পিটাই পিটাই বের করা হবে। ফেরেশতাদেরকে বলবে পিটাও। সাহাবায়ে কেরাম কয় হুজুর, এই ফেরেশতাকে তো বয়রা থাক, কথা না শোনে না শুনুক, বুবা কথা না কয় না কোক, এই অন্ধ বলেছে একটু ভয় হচ্ছে। এই ফেরেশতা অন্ধ হওয়াতে একটু ভয় পাচ্ছি। হুজুর কয় তোমাকে ভয় কি? বললাম না এগিয়ে মারবে। কয় যে হুজুর আমরা তো এভাবে ঘন ঘন করে গায়ে গায়ে মিশে একসাথে বসে থাকবো, ওই লম্বা লাঠি দিয়ে বাড়ি দিলি তো মাঝে আমরাও বেঁধে যাব। হুজুর কয় না, তা লাগবে না, বাড়ি পিটেন জাড্ডা তার গাই। এদিক তাকান, এই টেবিলের উপরে 100 লোহার টুকরা, 100 তামার টুকরা, 100 পিতলের টুকরা, 100 ইটের খোয়া, 100 পাথর, বুঝছেন তো? এভাবে রেখে দিয়েছেন। এর উপর দিয়ে একখান চুম্বক লোহার টানিয়ে নিলি, এই চুম্বকের সাথে খোয়া লাগবে, তামা লাগবে, পিতল লাগবে, কি লাগবে? এই চুম্বকের কি চোখ আছে? ওর কি মুখ আছে? এর কি কান আছে? একটা জড় পদার্থ, এ যদি এত কিছুর মধ্যে বাইসে বাইসে লোহাগুলোরে বের করে নিতে পারে, আল্লাহ নুরানি ফেরেশতারা অন্ধ হওয়ার পরও ওই লাঠিতে বাড়ি মারবে, একেবারে জায়গা মতোই লাগবে। কোনো মোমেনের মাথায় লাগবে না, নামাজি মানুষের মাথায় লাগবে না, একেবারে টাক ফাটায় ফেলায় দেবে। ফেরেশতারা কবে আল্লাহ পিটেন প্রথম বাড়িটা কোন জায়গা দেব, পাছায় না পিঠি? আল্লাহ কয় কোরআন শরীফের আয়াত পড়িয়ে পড়িয়ে বাইরবা। কোন আয়াত পড়ো? কয় ফাজরিবুহুম ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। পয়লা বাড়ি মাথায় দিবি, ফাটাই ফেলবি, পড়িয়ে যাওয়ার পরে গিরে ছুটোই ফেলাই দিবি, বাড়িয়ে গিরাই গিরাই বাড়িবি। শয়তান হাসরের মাঠের এই মহা বিপদ থেকে বাইচা আপনি জান্নাতের খানা খাবেন। রেডি আছি না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে জান্নাতের ভিতরে আপনি এত স্ত্রী, মহিলারা আবার পর্দার ভিতরে, মহিলা মাদ্রাসার হুজুর মহিলারা তারা দুশ্চিন্তায় আছে। পুরুষটাই তো সব নিয়ে গেল, এক একজন পুরুষ ৭২টা বউ, আবার মাসে 1000 করে বিয়ে হবে, আমরা কয়টা রে স্বামী পাবো তা তো কয় না। জান্নাতের ভিতরে এই ভাই এদিক তাকান, দুনিয়ায় একজন মহিলার একাধিক স্বামী হওয়া সুনাম না বদনাম? কোন মহিলা যদি তসলিমা নাসরিনের মতো ওই দায়ুস বেশ্যা খান্নাস মার্কা এরকম হয়, আর সে যদি খুব হ্যান্ডসাম হয়, এই হ্যান্ডসাম হয়, সে যদি কয় আমার একটা স্বামীতে তৃপ্তি হয় না, আমি একাধিক স্বামী গ্রহণ করব, 4টে স্বামী আমি গ্রহণ করব, তাহলে ওই মহিলারা কি মুসলমান বলবো না কাফের বলবো? ওরে সমাজে রাখবো না তারা ইন্ডিয়া পাঠাবো? ঠিক না? সমস্ত আকাম পার্টির আশ্রয়স্থান ইন্ডিয়া।
কতক্ষণ সব আকাম পার্টির আশ্রয়স্থান কোন জায়গা? আর বাংলাদেশে যত ভেজাল আসছে তারও এই কারখানা ইন্ডিয়া। খাদ্যের ভেজাল, ধর্মের ভেজাল সব ইম্পোর্ট হয় ইন্ডিয়াতে। তবলিগ জামাত এত সুন্দর সারা পৃথিবী জুড়ে একসাথে কাজ করছি, এই তবলিগ জামাতের মধ্যে দুই ভাগ করে দিচ্ছে, তার বাড়িও ইন্ডিয়া। আমার নবীর এগেনস্টে নবুয়তি দাবি করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া গোলাম আহমদ কাদিয়ানি, তার বাড়িও যেরকম তার বাড়িও। বাংলাদেশে যত ভণ্ড পীরের মাজার আছে সমস্ত মাজারের গোড়াও ইন্ডিয়া, ঠিক কিনা? তাহলে আপাতত এই খান্নাসটা আমরা বাংলাদেশে রাখবো না, পাঠাই দেবো কোন জায়গা? ইন্ডিয়া, ঠিক না? তবে একজন মহিলার জন্য একটা স্বামী দুনিয়ায় সম্মান, আখেরাতে একটা স্বামী পেয়েই সে তৃপ্তি থাকবে। তবে মহিলারাও হুর আর গেলমান পাবে। হুররা বান্দির মতো, গেলমানরা খাদেমা, একই কথা। হুর গেলমানরা বান্ধবীর মতো তাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করবে, আর গেলমান থাকবে অর্থাৎ খাদেম থাকবে 80,000 করে এক একজন নারী আর পুরুষের জন্য। বলি সুবহানাল্লাহ। বুঝছেন তো কেমন লাগতেছে জান্নাতের ভিতরে? এর ভিতরে আপনার আব্বার জান্নাত কোন জায়গা জানা নাই, মনে মনে শখ হয়েছে একটু আব্বা আব্বা কোন জায়গা দেখলাম না তো কতদিন। বলার সাথে সাথে সামনে একটা রফ রফ চলে আসবে, ওর উপরে উঠে বসবেন, বসতে যে দেরি, আব্বার জান্নাতে যাইতে আপনার দেরি নেই, মার জান্নাতে যাইতে আপনার দেরি নেই, ছেলের জান্নাতে যাইতে আপনার দেরি নেই। ও জায়গা টিকিট কাটা লাগবে না, ও জায়গা এই কোনো ট্রেন রেলগাড়িতে উঠা লাগবে না, বিমানের টিকিট কাটা লাগবে না, অনায়াসে সব কিছু পেয়ে যাবেন। এর নাম জান্নাত, খৈরু ওয়া আবকা। এটা 1 মাস 2 মাসের জন্য নয়, লক্ষ লক্ষ বছরের জন্য নয়, কোটি কোটি বছরের জন্য নয়, অনাদি অনন্ত কালের জন্য এই জান্নাত। লোভ হয়? পাইতে হলে ইনকাম করতে হবে এই দুনিয়ার থেকে। দুনিয়া হলো ওই আখেরাতের এই বিশাল নেয়ামতের জন্য মাজরাতুল আখেরা। এই দুনিয়া হলো ইনকামের জায়গা, ব্যবসা কেন্দ্র এখানে, খ্যাত খামার এখানে, এখান থেকে কামাই করতে হবে, এখান থেকে কামাই করতে হবে। আমার যুবকরা তাকাও, এই কামাই পদ্ধতি হলো তোমার কাছে এখনই আছে 5টা জিনিস, তোমার কাছে এখনই আছে 5টা জিনিস। আমার বুড়ো বাবারা তাকান, 5টা জিনিস আছে, এই 5টার থেকে আপনি কামাই করতে পারবেন। এই 5টা আপনার পক্ষে, এই 5টা আপনার বিপক্ষে, 5টা আপনার পজিটিভ, 5টা আপনার নেগেটিভ। এই নেগেটিভ 5টা কেউ পছন্দ করে না। নেগেটিভ 5টা আসার আগে পজিটিভ 5টাকে কাজে লাগাইলে এই বিশাল আখেরাতের নিয়ামত আপনি ইনকাম করতে পারবেন দুনিয়ায় বসেই। দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের দিকে রওনা দিতে পারবেন। বলবো 5টা? অল্প সময়ের ভিতরে, সময় কম কামাই বেশি, আমারও টাইম শেষ হয়ে গেছে, দূরে যাইতে হবে আর এক জায়গা। অল্পের ভিতরে আমি 5টা কথা বলে দেই। আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা কান খাড়া করে শুনবা। 1 নম্বরে শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবন কালরে কাজে লাগাও, যৌবন কালরে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। এ যৌবন ভালো না বৃদ্ধকাল ভালো? যৌবন ভালো না বৃদ্ধকাল ভালো? আল্লাহ, এক বুড়ি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির সামনে বাড়ি পিছিয়ে গেছে। এ বুড়ি এরকম কুজো হয়ে গেছে, বর্ষি হয়ে গেছে। বর্ষি ছিলেন তো? বর্ষি এরকম কুজো হয়ে গেছে। বুড়ির চুল ভাইকে ভকা ভক সাদা, এই বুড়ির চামড়া চুমড়ে সব ঝুলিয়ে গেছে, মাজা সোজা করতে পারে না। সেই বুড়িও আয়না ধরে দেখে মাথার চুল সাদা, মনটা খুব খারাপ হয়ে গেছে, ইয়াং হওয়ার শখ হয়েছে। উনি এখন তো সবকিছু পাওয়া যায় প্রসাদনীতে, ও সময় তো পাওয়া যেত না। উনি আড়ির ভাষার থেকে কালি কাহিয়ে নিয়ে নারী কলার ভাতার পিছনে থুইয়ে সরিষার তেল দিয়ে ফেটিয়ে তাই মাথায় মাখাচ্ছে, চুল দিয়ে কালো বানাবে, উনি ইয়াং হবে, বুড়ি থাকতে মনে চাচ্ছে না। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওই রাস্তায় দিয়ে হাঁটতে হাঁটতে বুড়ির সামনে পেঁচে গেছে, গুলিস্তার মধ্যে আসছে। তো শেখ সাদি এবার বুড়িরে বলতেছে, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিঠ তব হবে রাখো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হওয়ার জন্য, যুবতী হওয়ার জন্য খালি চুল কালাও নিতে হবে না, মাজা সোজা হতে হবে। চুল না কালি মাইয়া সোজা বানাবা, কালা বানাবা, মাজা সোজা করবে কোন মলম দিয়া? কতক্ষণ? 70 বছরে বুড়ো, গাল গল ভাঙ্গে গেছে, এরকম আইনস দিয়ে রয়েছে। সেই বুড়োতে এই যে সেলুনি বইছে, দাড়িরে ডবল চাষ দিয়ে মাথার চুলি কালি মাহায়। পরিচিত আমার রেস্তায় একটু চাষা চাষা হয়, আমি বললাম চাষা কালি মাখান কে? একটু শ্বশুর বাড়ি যেতে হবে।
একটু শ্বশুর বাড়ি যেতে হবে। তার মানে বুড়ো অবস্থায় শ্বশুর বাড়ি গেলে দাম হয় না, এই জন্য ইয়াং হয়ে যেতে হবে শ্বশুর বাড়ি। বোঝা যায় বৃদ্ধকালকে কেউ পছন্দ করে না, বার্ধক্যরে কেউ পছন্দ করে না, যৌবনকালকে সকলে ভালোবাসে। দাড়ি পাইকে গেলেও কালি মাখায় কালা করে, চুল পাইকে গেলেও কালি মাখায় কালা করে, ভিতরে দুর্বল হলেও হারবাল খাইয়ে শক্তি অর্জন করার চেষ্টা করে। যৌবনকাল ভালো লাগে, যৌবনকালে সবকিছু সম্ভব। ওই বার্ধক্য বেঁচে থাকলে তোমাকে আসবেই, বেঁচে থাকলে তোমার বার্ধক্য আসবে। যুবক এখন যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া সরমুনাই মাহফিলি যেতে পারো, বাইসাইকেল চালাইয়া ইস্তেমার মাঠে যাইতে পারো, বাইসাইকেল চালাইয়া তুমি গহরডাঙ্গার মাঠে যেতে পারো, বাইসাইকেল চালাইয়া তুমি মাইলকে মাইল পথ যাইয়া তবলিগের কাজ করতে পারো। এখন যৌবনকাল, তোমার শরীরে রক্ত গরম আছে, কঠিন শীতের রাত্রে শেষ রাত্রে উইটা তোমার অজু গোসল যা ফরজ হইছে ঠান্ডা পানি দিয়ে গোসল করে দাঁড়ায় তুমি ঘন্টার পর ঘন্টা তাহাজ্জুদ পড়তে পারো। একটা দিন আসবে যে গরম পানি দিয়ে অজু বানায় দিলিও তুমি এক অজু দিয়ে এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে পারবা না, এক অজু দিয়ে এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে পারবা না। অজু বানায় যে সুন্নত পড়ে বুড়ো তলপেট চিবে ধরে বার হয়ে যাচ্ছে, চাচা ফরজ নামাজ পড়বে না, আরে মিয়া পেশাব আইছে, এই কইয়ে যায় পেশাব করিয়ে আবার অজু বানায় আইছে, কোনো মতে ফরজটা পড়ার পরে দেই যে আবার না থাকাই গেল না, কি হয়েছে কয় বাই ছুটিয়ে গেছে, ফিরে অজু বানায় আইছে, শেষের 2 রাকাত পড়া লাগে। আরে বুড়োর কাছে শুনিয়ে দেওয়া হাসো কে, কতক্ষণ না কে, এরকম ঝামেলা আছে না নাই? এই বুড়োই যৌবনকালে কইছে যে এত তাড়াতাড়ি নামাজ পড়বো কে, বুড়ো ইয়ে পড়বো, বুড়ো ইয়ে পড়তে পারে না, বুড়োলি পড়া যায় না, বুড়োলি পড়া যায় না। আমার যুবক তবলিগি গেলে এই বয়স, যুদ্ধ করতে যৌবনকাল, কথা বলেন ঠিক না? ফিলিস্তিন, গাজা, লিবাননে যুদ্ধ করতে যাইতে হবে, যুবক রেডি? কারা কারা সত্যি রেডি? বুড়ো বাবারাও যাবেন? পারবেন না যাইতে? হাত উঁচা করেন। আল্লাহ তাআলা যদি হাতটা কবুল করে মুজাহিদের সাথে বিনা হিসাবে জান্নাতি করে দিতে পারে। আল্লাহ তুমি রাস্তা ঘুরে দাও, আমরা রেডি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম। দূর এক হয়ে শুয়ে থাকলে হবে নাকি? এক জিহাদ করো, আবার হবে বিশ্বের মুসলিম, এক হও জিহাদ করো। ইহুদিদের দালালরা, খ্রিস্টানদের চেলারা, জুবাইডের চেলারা, নেতানিয়াহুর চামড়া, কুকুরি কামলা, নেতানিয়াহুর চামড়া। নারায়ে তাকবীর। এটা যৌবনকালে বুড়োরা যদিও সাথে সাথে লাফাচ্ছে, জাতি কাউ কম না একটু পায়খানাতে আসি, পেশাব করি আসি, ডায়াবেটিস বেরিয়ে গেছে, পারবে না। পারার বয়স আমাদের যুবকদের, ঠিক না? ও যুবক, দিলটা সেকান হয়ে গেছে। আজকে আসার সময় গাড়িতে বসে খবর দেখতেছিলাম, আল্লাহ এই কয়দিন আগে চলে গেছেন কে, লেবাননের হাসান নাসরুল্লাহ সাহেব, তার আগে চলে গেছে ইসমাইল হানিয়া, আজকে গতকালকের বোমায় চলে গেছেন এহিয়া সারি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দিত, মরতাম বাঁচতাম, ওই 6.5 কলজের ভিতরে একটা কোপ দিয়ে ছেড়ে দিয়ে আসতাম। নেতানিয়াহুর কথা কন না কা? আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, তাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিক, মুসলমানদেরকে শক্তি দিক, তাদের অস্ত্রের শক্তি বাড়ায় দিক, অমুসলমানদেরকে ধ্বংস করে দিক। মুসলমানদেরকে শেষ করে ফেলাচ্ছে, আর আমার মুসলমানরা বসে বসে তসবিহ টিপতেছে। আর ওনাকে দেখি শালা করে কি, একটা প্রবাদ আছে না, একজনে যা করার তা করতেছে, আর দেখি শালা করে কি, করতে করতে শালা সবই করিয়ে গেছে, লাস্টে ওনার ফরনের কাপড়ও খুলে নিয়ে গেছে। সৌদি আলা, তুরস্ক আলা, দুবাই, আরব আমিরাত, আশেপাশে মুসলিম কান্ট্রি 39-42টা মুসলিম কান্ট্রি, সবাই যদি একবারে একটা করে পাথরও মারিয়ে দেয়, এতটুকু ইসরায়েল মাত্র 27,000 বর্গ কিলোমিটার, বাংলাদেশের একটা বিভাগের সমান, আমাদের ঢাকা বিভাগের সমান, ঢাকা বিভাগের সমান এতটুকু একটু জায়গা ইসরায়েল। এত এই 42টা রাষ্ট্র থেকে পাথর ফিকে মারলে তলায় যাবে। উন্ডাকা দেখি শালা করে কি, আমেরিকার কাছে ধরা খেয়ে রয়েছে, তেলের লাইন নিয়ে গেছে তারা, এই জন্য উন্ডা সেখানে মুরিদ হয়ে বসে রয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করুক, বলেন আমিন। যুবক যৌবনকালে নামাজ পড়বা দাদা, নামাজ পড়বা, নামাজ পড়বা, রোজা রাখবা, তবলিগি যাবা, মাদ্রাসায় পড়বা, কুরআন পড়বা, জিহাদের ডাক আসলে নেমে পড়বা, ঠিক কি ঠিক না?
শাবাবাকা কাবলা হারামিক। 2 নম্বরে হলো এদিক তাকান, সিহহাতাকা কাবলা সুকুমিক। এখন যে হালাতে আছি সবাই কেমন আছেন একটু শারীরিকভাবে? আপনারা কেমন আছেন? ভালো আছেন। গ্যাস আছে, থাকুক। আপনার চাইতে বড় গ্যাস্ট্রিকের রোগী হাসপাতালে। ডায়াবেটিস, তাও থাকুক। আপনার চাইতে বেশি ডায়াবেটিস আলা জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা করতেছে। তার চেয়ে আপনি ভালো আছেন না? স্ট্রোকের রোগী, তবুও তো মাঠে আসছেন। আর একজন স্ট্রোকের রোগী মরে মরে বাপ, আপনি তার চেয়ে ভালো আছেন না? এভাবে বলতে গেলে রাতভর বলা যাবে, সময় নাই। তাহলে আমরা এখন শারীরিকভাবে ভালো আছি। হুজুর বললেন সিহহাতাকা কাবলা সুকুমিক, রোগ আসার আগে সুস্থতার টাইমটারে কাজে লাগাও মিয়া। অসুখ হলে কিচ্ছু করা যায় না, রোগ হলেই নামাজ কালাম পড়তে পারা যায় না, কাজেই সুস্থ থাকতে যা করবা করে নাও। ঠিক কি ঠিক না? সিহহাতাকা কাবলা সুকুমিক। 3 নম্বরে ফেরাগাকা কাবলা সুগুলিক। এখন যে যে হালাতে আছি ঝামেলা মুক্ত আছি। আমরা আরো ঝামেলা মুক্ত হইয়া ভালো কাজ করব, এটা বলা সম্ভব? 1 ঘন্টা আগেও শেখ হাসিনা জানতো না যে 1 ঘন্টা পরে এই ঝামেলা আসবে। ঠিক কি ঠিক না? উনি তো ঝামেলা মুক্ত হইয়া নিরিবিলি ভাবে একভাবে বসবেন বলে নিয়ত করছে। সে ঝামেলায় তো ঘন্টার মধ্যে দেশের থেকে বিদায় দিয়েছে। কাজে ঝামেলা মুক্ত হয়ে কিছু করবে এই আশা করার দরকার নাই। আমি এখনই ঝামেলা মুক্ত আছি। নামাজ পড়বো এখনই, বলেন নামাজ পড়বো, নামাজ পড়বো। দিনের কাজ, তবলিগের কাজ, একটু বলেন না এখনই। তবলিগের কাজ, টুপি দাড়ি, সুন্নাত ওয়াজিব, ফরজ মুস্তাহাব, যা কিছু করব সব এখনই। আর আমার ঝামেলা মুক্ত হওয়ার সুযোগ বাঁচবো কিনা তার নাই ঠিক। এখনই প্রতিজ্ঞা, আমি ঝামেলা মুক্ত আছি। ঝামেলা আসার আগেই টাইমটারে কাজে লাগান, তাহলে যেই বিশাল নিয়ামতের কথা বলছি না ওগুলো পেয়ে যাবেন। 4 নম্বর এদিক গেনা আকা কাবলা ফাকারিক। আপনি আল্লাহরে লোভ দিচ্ছেন, আল্লাহ তুমি আমার 1 কোটি টাকা দাও, তোমারে 50 লাখ দিয়ে দেবো। আল্লাহ তুমি আমার 1 কোটি টাকা দাও, তোমারে 50 লাখ দিয়ে দেবো মসজিদ মাদ্রাসায়। তাহলে কত? 50% হলো না? এদিক দেখেন, আবার খেয়াল করে না। আল্লাহরে লোভ দিয়েছেন আমার 1 কোটি টাকা দাও, আমি 50 লাখ মসজিদ মাদ্রাসায় দিয়ে দেবো, তাহলে 50% না? আল্লাহ কয় তুমি এইটা দিবা কি দিবা না তা এই জায়গায় বসে প্রমাণ হোক। ওই 1 কোটি হলো পরে, 50%-এর কথা বলছো। তোমার পকেটে যদি 200 টাকা থাকে 100 টাকা এই মাদ্রাসায় দিয়ে দাও, তাহলে 50%। পকেটে 200 টাকা থাকলে 100 টাকা দিলে 50% হয়। এটা দিয়া যত সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দিয়া অত সহজ না। কতক্ষণ? 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দিয়ে অত সহজ না। 2 কোটির থেকে 1 কোটি দান করা অত সহজ না। 200 টাকার থেকে 100 টাকা দেওয়া যত সহজ। তুমি 200 টাকার থেকে 100 টাকা দিতে পারলে না মাদ্রাসায়, মাহফিল শুনতে আইছে, আর তোমারে 1 কোটি দিলি তুমি 50 লাখ টাকা দিবানি। তুই আমার সাইডে নাও দিবি না, তোরে চিনি ভালো রে। কাজেই যা আছো ওই নিয়ে খাইয়ে দিয়ে নামাজ কালাম পড়ো। গেনা কাকাবলা ফাকারিক। দান করলে যে হালাতে আছি এখন, পকেটে 100 টাকা আছে, যা কেটে দিয়ে দেবো। 200 টাকা এটাই দিয়ে দেবো, 500 টাকা এইটাই দিয়ে দেবো। কবে বড় লোক হবো এর কোনো গ্যারান্টি নাই। আমা তাদরি নাফসু মাজা তাকসিবু গাদা। একটু পরে কে কি ইনকাম করবো কিচ্ছুই জানি না। কাজেই আল্লাহরে ওই লোভ দিয়ে লাভ নাই। আমি যদি অর্থের মাধ্যমে ইবাদত করতে চাই, টাকা পয়সার মাধ্যমে ইবাদত করতে চাই, দান খয়রাতের মাধ্যমে ইবাদত করতে চাই, তাহলে বর্তমান হালাতে আমি যে অবস্থায় আছি দানটা এই অবস্থায় করতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন? আগে পরে সবটুক রাজি। যখন দানের কথা কইছে এই সময় স্লো হয়ে গেছে সুর। যার কাছে যা আছে এই অবস্থায় দান করতে রাজি? এই পাশালারা কইনি। যার কাছে যা আছে তাই দিয়ে দান করিয়া দিন কেনবো, আমি এর চেয়ে বড় লোক আর আশা করতে পারি না। রাজি? রাজি? প্রমাণ হবে একটু পরেই ব্যাগ যাবে ভিতরে ইনশাআল্লাহ। ব্যাগ রেডি? ব্যাগ রেডি। 5 নম্বরে দাঁড়ান, এই কথাগুলো কাজে লাগাবেন। হায়াতাকা কাবলা মৌতিক। যা কিছু করবা বেঁচে থাকতে করো, মরার পরে কিছু করা যাবে না। মরার পরে কিছু করা, মরার পরে নামাজ পড়া যাবে, রোজা রাখা যাবে, তবলিগি যাওয়া যাবে, সরমুনাই যাওয়া যাবে, খানকায় আসা যাবে, কিচ্ছু করা যাবে না। যা করবা হায়াতাকা কাবলা মৌতিক। হায়াত থাকতে হায়াতরে কাজে লাগাও, মরণের আগে। এই যাও ছাত্ররা ভিতরে নেমে পড়ো। প্রত্যেকে আজকের পকেট দিয়ে প্রমাণ করবে যে আমার যা তৌফিক আছে তৌফিকটা আমি কাজে লাগাইছি। এসে বড় লোক আর লোক আমার। মাদ্রাসার বিপক্ষে যারা, তারা আস্তে আস্তে উঠে আইটে যাবেন। আমি দেখাবো যে বিপক্ষের কয়জন যায়, আর যারা পক্ষে তারা বসে থাকবেন। ছাত্ররা আর যাবে না? যাও যাও।
দেন পকেটে হাত দেন, বিসমিল্লাহ কইয়া। গিনাকা কাবলা ফাকারিক, যে হালাতে আছেন এর চাইতে অভাবে যাওয়ার আগে এই হালাতটা দিনের জন্য কাজে লাগান, অর্থের মাধ্যমে, টাকার মাধ্যমে। দেন দেন, এই যে রুমাইল দিছে, মুখে বলো টাকা দেন, খালি আইটি বেড়ালি হবে না। মসজিদের ভিতরে ওর থেকে দেবেন বিসমিল্লাহ কইয়া, আল্লাহ তাআলা কবুল করুন। কমিটি শেষ রাতের সবাই শুরু করে।